আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকাস স্বপ্ন কুটিরে সবাইকে নতুন আরেকটি ভ্লগ ভিডিওর জন্য আমন্ত্রণ। আজকে আমি ময়মনসিংহ ট্রিপের ভিডিওই দিচ্ছি। এটা হচ্ছে আমার ননদের একটি ফার্ম হাউস, মানে এখানে সব ধরনের গাছপালা পশু পাখি আছে, মানে অনেক ধরনের পশু পাখি আছে, যেমন ছাগল, ভেড়া, হাঁস, গরু, মহিষ, অনেক কিছুই আছে। সবজি বাগান, লেবু বাগান সবই আছে। তো আজকে এখানে, এটা অবশ্য বাড়ি থেকে একটু দূরে। আমি আপনাদের সাথে এর আগে বাড়ি শেয়ার করেছি, বাড়ির আরও ভিডিও শেয়ার করব। এটা বাড়ি থেকে একটু দূরে, এখানে আজকে আমরা ঘুরতে এসেছি। ওরা এখানে মাছও পালে, ওদের মাছের ঘের আছে। ঘের মানে পুকুর আর কি, পুকুরে মাছ পালে। সেই পুকুরের মাছ ধরে যে নিয়ে যাবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কত কত মাছ ধরে বা ওগুলি ওরা কিভাবে কাটে বাসার মানুষজন সবাই মিলে। আর এখানে অনেক বড় একটা লেবুর বাগান আছে, অনেক লেবু, এখানে অনেক লেবু। আমি তো লেবু দেখে পাগল হয়ে গেছি, এত এত লেবু। হ্যাঁ, যদিও এই সব লেবু পাড়া হয়েছে, পাড়া পেরে এগুলি ঢাকা নিয়ে আসা হয়েছে, কারণ ওদের তো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ফ্রেশ খাবার ওরা বাড়ি থেকেই, এই পুকুরের, যেই পুকুরটা দেখাচ্ছে এখন, এই পুকুরের মাছই কিন্তু আমি দেখাবো। এই মাছ ধরছে ওরা। আমরা এতক্ষণ অবশ্যই এখানে থাকিনি, চলে গিয়েছিলাম, মাছ ধরে বাসায় নিয়ে গিয়েছে। এই ফ্রেশ মাছই কিন্তু ওদের ঢাকা রেস্টুরেন্টে আসে। তারপরে ওদের ক্ষেতের অনেক সবজি ফসল যেগুলিই হোক রেস্টুরেন্টে আসে। এই যে লেবু দেখছি, এটাও কিন্তু ওদের রেস্টুরেন্টে আসে। আমাদেরকেও দিয়েছে, অনেক অনেক লেবু দিয়েছে, অনেক অনেক সবজি দিয়েছে বাসার জন্য। আর ওদের বাড়িটা তো আমি বলেছি খুবই সুন্দর। হ্যাঁ, এখানে সব ধরনের সবজি ওরা লাগায়, এটা পোলাওর চাল হোক আর ভাতের চাল হোক, ভুট্টা, তারপরে আসলে এখানে পেঁয়াজ, রসুন, তারপরে ধনিয়া পাতা লাগায়, ফুলকপি, বাঁধাকপি, সিম, আলু, টমেটো, ক্যাপসিকাম, গাজর, লেটুস পাতা, তারপরে কাঁচামরিচ, বেগুন, পেঁপে, অনেক ধরনের সবজি ওরা লাগায়। আর ওদের রেস্টুরেন্টে এই ফ্রেশ খাবারগুলি কিন্তু ওরা ওদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে। হ্যাঁ, এটা রেগুলারই আসতে থাকে। তারপরে ওদের খামারের হাঁস, এটাও কিন্তু ওদের রেস্টুরেন্টে আসে। তারপরে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছি, সেটা হলো গিয়ে ওই যে ঝিনুক। ঝিনুকও কিন্তু ওদের ওখানে নিজেরাই রাখে হাউসে, তারপর ফ্রেশ ঝিনুক নিয়ে আসে। এটা আমার ভাগ্নাবো আর আমার মেয়ে দুজনে মিলে এই ভেড়াটাকে ধরবে, ধরার জন্য খুবই অস্থির, কিন্তু ভয়ে ধরতে পারছে না। আর এই যে একটা ভেড়া, সে আজকে এই বেবিটাকে দিয়েছে। তো এই বেবিটাকেও তারা ধরবে, কিন্তু ভয়ে ধরছে না। একটু আগায় ধরে আবার চলে আসে, কারণ মা তার বাচ্চাটাকে একদম আগলে রাখছে, একদম সাথে সাথে দেখে দেখে রাখছে। তো ভয়ে কেউ এগোতে পারছে না, তারপরেও চেষ্টা চালিয়ে গেছে দুজনে মিলে, যে একটু যদি ধরা যায়, একটু যদি আদর করা যায়। তো ওদের খেলাটা দেখে আমার খুব মজা লাগছিল, তাই এটাকে আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, যে ওরা কীরকম ভয় পাচ্ছে আবার আদরও করতে চাচ্ছে। খুবই ভালো লাগলো এই দৃশ্যটি ওদের দেখে। আর এখানে তো লেবু পাড়া হচ্ছে, একদম লেবু কি, একদম টসটসে রসালো লেবু, একদম বস্তা ভর্তি। এই যে বালতি দিয়ে পাড়া হচ্ছে, আবার এগুলি বস্তা ভরা হবে। তো আমরা এটাকে নিজেরাও একটু একটু পেরে দিচ্ছিলাম আর এনজয় করছিলাম। মানে এই যে গাছ থেকে ফ্রেশ লেবু পাড়ার দৃশ্যটা এনজয় করছিলাম, নিজেরাও পারছিলাম। বেশ অনেকক্ষণ আমরা ওখানে বিকেলবেলা যেয়ে সময় কাটিয়েছি। আরেক ভাগনা বউ কিন্তু এসছে, ওরাও কিন্তু ওই যে ওখানে ছাগল, তারপরে হাঁস কী কী আছে, এক একজন আমরা এক এক দিকে ঘুরে ঘুরে দেখছি খামারের। আর বেশ বড় একটা জায়গা, একদম এই পাশ থেকে ওই পাশে হাঁটতে গেলে অনেকখানি জায়গা হেঁটে যেতে হয়, আবার আসতে হয়। তাই ওরা হয়তো বা সামনের দিকেই দেখছিল গরুর খামারটা, আর আমরা একটু একটু করে আগাচ্ছি, আবার চলে আসছি, এরকম করছি। আর ক্ষেত খামারগুলো দেখছি, পর্যবেক্ষণ করছিলাম সবাই, কোন গাছে পোকা, এই ফুলকপিটা খেয়ে ফেলেছে, এই টমেটোটা এখনও পাকেনি। আমাদের আর কাজ কি, শহর থেকে গেলে, গ্রামে গেলে আমরা মনে হয় যেন পাগল হয়ে যাই দৃশ্য দেখে। আসলে খুব সুন্দর একটি গ্রাম।
আমি তো সবসময় বলি যে আমার ননদকে, তোমাদের গ্রামটা আমার দেখা সবচেয়ে বেস্ট একটা গ্রাম। কারণ আমরা যেহেতু শহরেই থাকি, গ্রাম আমাদের দেখা হয় না। আমার জীবনের প্রথম আমি এত সুন্দর একটি গ্রাম দেখেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।